আসসালামু আলাইকুম। কোনো রকমের ছানা করা ঝামেলা ছাড়া রসগোল্লা বানিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এর মধ্যে কোনো ডিম ব্যবহার করা হয়নি। এখন রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। আপনি চাইলে আরও বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চিমটি বেকিং পাউডার আর 2 চা চামচ আটা। আপনি আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ ঘি। এখন এর মধ্যে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডোটা একটু নরম করে মাখালে কিছুক্ষণ রাখলেই শক্ত হয়ে আসবে। ডোটা একটু শক্ত করে নিয়েছি, নরম করলে ছাড়িয়ে যাবে, জাল করার সময় ছেড়ে ছেড়ে যাবে। আমি কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন গোল গোল করে নিচ্ছি। এখন গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। রসগোল্লার শেপ দেওয়া হয়ে গেছে, তবে ফাটা থাকলে হবে না। ভালো করে মাখিয়ে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিতে হবে। ফেটে গেলে রসগোল্লা ছাড়িয়ে যাবে। এখন আমি চিনি শিরার মধ্যে ছেড়ে দেবো। চিনি শিরা একটু লালচে করে নিয়েছি, এই কারণেই এমন দেখাচ্ছে। আপনি চাইলে সাদা চিনি শিরার মধ্যে দিয়ে দিতে পারেন। আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়ে তার মধ্যে 2 কাপ পানি দিয়েছি। রসগোল্লা তৈরি করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা নাহলে ভিতরে কাঁচা থেকে যায়। সহজভাবে রসগোল্লা তৈরি করার জন্য এভাবে তৈরি করেছি। ঝামেলা ছাড়াই মিষ্টি তৈরি করে খাওয়া যায়, এই কারণে এভাবে করে নিয়েছি। আপনি চাইলে আটার পরিবর্তে ডিম ভেঙে দিতে পারেন। আর যারা ডিম পছন্দ করেন না তারা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। আটার পরিমাণটা কম দিতে হবে, 1 থেকে 2 চা চামচ, এর বেশি দেওয়া যাবে না। আমি আধা ঘন্টার জন্য জাল করে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি করলে একটু ছাড়িয়ে যায়, একেবারে রসগোল্লার মতো ওরকম হয় না, গাছ থেকে একটু ছেড়ে ছেড়ে যায়। ছানা দিয়ে রসগোল্লা করলে যেমন হয় ঠিক তেমন হবে না, একটু অন্যরকম হবে, গাছ থেকে একটু ছাড়িয়ে যায়, সামান্য সামান্য ছেড়ে ছেড়ে আসবে। এটা তো গুঁড়া দুধ, এটা তো ছানা না। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। গুঁড়া দুধের রসগোল্লা তৈরি করলে গাছ থেকে একটু দুধ বেরিয়ে আসে, সামান্য একটু ছানা ছানা ভাব হয়। আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটু চেক করার জন্য কেটে দেখাচ্ছি। একটা উঠিয়ে কেটে দেখাচ্ছি, তারপর নামিয়ে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে এরকমই দেখাবে, এর সাথে খুব বেশি ভালো দেখা যাবে না। আর যেহেতু আমি ক্যারামেল করে নিয়েছি, এই কারণে লাল হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।